ঘূর্ণিঝড়ের যে প্রভাব আমরা দেখছি রাতভর বৃষ্টি। তো বৃষ্টিতে চট্টগ্রাম শহরের জলাবদ্ধতা চরম আকার ধারণ করেছে। বিভিন্ন সড়ক আমরা দেখাতে চাচ্ছি, আগ্রাবাদ সড়ক, চকবাজার সড়ক, এমনকি বাকুলিয়া সহ বিভিন্ন জায়গায় সড়কের উপরে হাঁটু পানি, আবার কোনো জায়গায় কোমর পানি দেখা যাচ্ছে। গাড়ি চলাচল করছে এই সড়ক দিয়ে। দেখতে পাচ্ছেন এখানে মা ও শিশু হাসপাতাল আছে, একটি গুরুত্বপূর্ণ বেসরকারি হাসপাতাল। এখানে কম খরচে কিন্তু চিকিৎসা পাওয়া যায়, তার কারণে কিন্তু মা ও শিশু হাসপাতালে সবাই ছুটে আসে। দেখা যাচ্ছে এখন হাসপাতালের ভেতরে কিন্তু পানি প্রবেশ না করলেও কিন্তু এর বাইরে, হাসপাতালের বাইরে কিন্তু আমরা দেখছি অনেক পানি সড়কে। তার কারণে যারা রুগী নিয়ে এসছেন তারা সমস্যায় পড়েছেন। এমনকি অ্যাম্বুলেন্সগুলো দেখতে পাচ্ছেন যে পানির নিচেই দাঁড়িয়ে আছে। তবে একেবারে যে হাসপাতালের প্রবেশ পথে চারিদিকে কিন্তু পানি, তার কারণে যারা রুগী তারা অনেকটা সমস্যার মধ্যে পড়েছে। তো এখানে চট্টগ্রাম শহরের যে জলাবদ্ধতা, এটা দীর্ঘদিনের একটি বড় সমস্যা। কোটি কোটি টাকার প্রকল্প শুরু করেছে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, একই সাথে সিটি কর্পোরেশন সহ বিভিন্ন জায়গায়। আমরা দেখছি দমকা হাওয়া দেখা যাচ্ছে। দেখতে পাচ্ছেন যে বাতাসের গতিবেগ যেমনটা বাড়তে শুরু করেছে, যেহেতু গতকাল যে একেবারে যে ঘূর্ণিঝড় যখন দাপট দেখাচ্ছে, তখন কিন্তু চট্টগ্রামে তেমন কিছু দেখা যায়নি, কিন্তু রাতভর একেবারে বৃষ্টি। এখন বাতাস দেখা যাচ্ছে, বিভিন্ন জায়গায় গাছ পড়ে যাচ্ছে। এমনকি চট্টগ্রামে যারা বাসিন্দা তারা বড় সমস্যার মধ্যে পড়েছে, যেহেতু একদিকে বৃষ্টি, আরেকদিকে একটা বড় সমস্যা আমরা দেখছি যে জলাবদ্ধতা। তো জলাবদ্ধতা আসলে চট্টগ্রামবাসীর পুরনো একটা চিত্র। এই যে একটু বৃষ্টি হলে হাঁটু পানিতে, কোমর পানিতে তলিয়ে যায় চট্টগ্রামের মানুষ। তো বিভিন্ন বাসাবাড়িতে পানি প্রবেশ করে। তবে বিভিন্ন প্রকল্প হাতে নেয়ার পর কোনো কোনো জায়গায় পানি যে জলাবদ্ধতার আকার কিছুটা কম হয়েছে, আবার কোনো কোনো জায়গায় একেবারে ডুবে গেছে। তো চট্টগ্রাম এর মানুষ আমরা দেখছি যে হাঁটু কোমর পানি পেরিয়ে তারা গন্তব্যস্থানে ছুটছেন। তো এখানে আসলে বৃষ্টি বেশি, তার কারণে আমরা দেখছি যে দোকানগুলোতে, এই যে দোকানগুলো আমরা দেখানোর চেষ্টা করছি, দেখতে পাচ্ছেন দোকানের নিচেও পানি ঢুকে গেছে, একেবারে হাঁটু পানি কোনো কোনো জায়গায়, আবার একটু কম পানিও আমরা দেখছি। তবে এখানে যারা দোকানের কাস্টমার তারাও কিন্তু পানির উপরে দাঁড়িয়ে তারা নাস্তা করছেন, যেহেতু সকালবেলা নাস্তা করতে হয়। তো এখানে ছুটে এসেছে। এখানে যারা দোকানদার আছে তারাও একটা বড় সমস্যার মধ্যে আছে। সবচেয়ে বড় সমস্যা হলো যারা চাকরিজীবী, যারা সকালবেলা চাকরির জন্য কিন্তু আসলে যাওয়ার জন্য বের হয়েছেন, তারাই বড় সমস্যার মধ্যে পড়েছে। এখনও পর্যন্ত উত্তর দিতে পারছে না চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ, একই সাথে সিটি কর্পোরেশন, একই সাথে পানি উন্নয়ন বোর্ড, যেহেতু 3টি প্রকল্প চট্টগ্রামে হচ্ছে জলাবদ্ধতা নিরসন নিয়ে। তবে কোনো প্রকল্পে তেমন সুফল পাচ্ছে না বলে আমাদেরকে জানিয়েছেন। আমি একটু কথা বলতে চাচ্ছি যে চট্টগ্রামবাসীর যে একটা বড় সমস্যা হলো জলাবদ্ধতা। একটু বৃষ্টি হলেই দেখা যায় তলিয়ে যায় চট্টগ্রাম শহর। আজও তার কোনো ব্যতিক্রম আমরা দেখছি না, যেহেতু ঘূর্ণিঝড়ের প্রভাবে আমরা দেখছি চট্টগ্রামে অনেক বৃষ্টি, হাঁটু কোমর পানিতে তলিয়ে গেছে চট্টগ্রাম। কি মনে করেন আসলে জলাবদ্ধতার যে প্রকল্পগুলো হাতে নিয়েছে সেই প্রকল্পের কোনো সুফল পাচ্ছেন না? আমাদের এখানে তো চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালের এখানে আগের থেকেও এইভাবে পানি অহরহরে পানি থাকতো। কারণ এখানে মানুষেরা যা কষ্ট করতেছে, ঘর বাড়িতে পানি উঠে মানুষের আসবাবপত্র সবগুলো নষ্ট হয়ে গেছে, বুঝছেন? আসবাবপত্র নষ্ট হয়ে গেছে, সব মালামাল নষ্ট হয়ে গেছে। এখন আমরা থাকতেও অনেক কষ্ট হচ্ছে, কিন্তু আমাদের এই জলবদ্ধতা, পানি তো অনেক পানি, এখানে অনেক পানি, এক কোমর রিক্সা ডুবে গেছে, দেখতেছেন না? গাড়ি ঘোড়া সব সরাই ফেলতেছে, গাড়ি ঘোড়া সব ডুবে যাচ্ছে। এই জন্য আমাদের এখানে অনেক সমস্যা দেখা দিচ্ছে। এখন সরকারকে আমরা আহ্বান করব আমাদের এই নিরসন দূর করার জন্য। সরকার আমাদেরকে একটু আমাদের দিকে সুদৃষ্টি তাকানোর জন্য আমরা এটা সরকারের কাছে আমরা আর জোর করে আপত্তি করতেছি। ধন্যবাদ। আমরা আরও কয়েকজনের সাথে একটু কথা বলবো। জলাবদ্ধতার বড় সমস্যা চট্টগ্রামবাসী, আপনিও এখন হাঁটু কোমর পানি পেরিয়ে কিন্তু এখানে এসেছেন। আমি দেখছি যেখানে দাঁড়িয়ে আছেন সেখানেও কিন্তু পানি আছে। তবে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি এখানে কিন্তু
সড়কের উপরে দাঁড়িয়ে কথা বলছি। এই যে সড়ক দিয়ে যানবাহন চলাচল করার কথা রয়েছে সেই যানবাহন চলাচল খুব কম হচ্ছে। আমি জানতে চাচ্ছি যে বড় বড় প্রকল্প হাতে নিয়েছে দীর্ঘদিন ধরে ৩-৪ বছর পার হলো, সেই প্রকল্পের কোনো সুফল মিলছে কিনা? প্রকল্প বলতে যে জলবদ্ধতা নিরসন প্রকল্প। জি না, আমরা তো ওই ধরনের কোনো অবকাশ দেখতেছি না নিরসনের। এখন তো একদিন আধা ঘন্টা বৃষ্টি হয়ে গেলে দেখা যায় কি চট্টগ্রামে পুরো কোমর পানি হয়ে যায়, কোমর পর্যন্ত পানি হয়ে যায়, মানুষের আসবাবপত্র নষ্ট হয়ে যায়, মানুষ চলাফেরা করতে খুব অসুবিধায় পড়ে যায়। এখন সরকার 4-5 বছর পর দেখতে আসি বড় বড় প্রকল্প হাতে নিচ্ছে, কিন্তু কাজ কিছুই দেখতেছি না। এতটুকুই আমাদের দেখা আর কি। আমরা চাইতেছি সরকার আরও একটু আগ্রহের সাথে এগুলো একটু প্রকল্প উন্নয়ন কাজ করার জন্য, দ্রুত কাজ করার জন্য, যেন পানিগুলো নিরসন হয়। ঘূর্ণিঝড়ের যে প্রভাব আমরা দেখছি গতকাল থেকে, যেমনটা দেখেছি গতকাল আবার বৃষ্টি খুব কম ছিল, তবে রাত থেকে বৃষ্টিপাত শুরু হয়েছে। এখনও পর্যন্ত থেমে থেমে বৃষ্টিপাত অব্যাহত আছে। আবহাওয়া অধিদপ্তর যেমনটা জানিয়েছেন যে আরও কয়েকদিন বৃষ্টিপাত হতে পারে। মৌসুমের প্রথম বৃষ্টি দেখা যায় আজকে, এই বৃষ্টিটা সবচেয়ে ভারী বর্ষণ। তবে যেহেতু ঘূর্ণিঝড়ের প্রভাব থেকে গেছে তার কারণে কিন্তু ভারী বর্ষণ আমরা দেখছি। তবে ভারী বর্ষণের মধ্যেও যে জলাবদ্ধতা, তো জলাবদ্ধতার আকার কিন্তু অনেকটা, আমরা পানির মাত্রাটা কিন্তু অনেকটা বেশি। এমনকি নদীর পানি যদি আমরা বলি, কর্ণফুলী নদী, সাগরের পানি যদি আমরা আপনাকে জানাই, পানির উচ্চতা অনেকটা বেড়ে গেছে। এখন জোয়ার আসতে শুরু করেছে, জোয়ারের পানি আর বৃষ্টির পানি একাকার হয়ে গেছে। তার কারণে জলাবদ্ধতার আকার কিন্তু অনেকটা বেড়ে গেছে। এখানে যারা বাসিন্দা আছেন তারা বলছেন যে জোয়ারের পানিতেও তলিয়ে যেত আগ্রাবাদ সহ বিভিন্ন জায়গায়, শুধু বৃষ্টির পানি নয়, জোয়ারের পানিও তলিয়ে যায়। আমরা দেখি বৃষ্টির যখন হয় তখন কিন্তু জোয়ারের পানি যখন যোগ হয় তখন বাসিন্দাদের অনেকটা কষ্ট। আমরা দেখছি রিক্সা দেখতে পাচ্ছেন, আমরা এখান থেকে দেখানোর চেষ্টা করছি, যেহেতু আমরা যদি একটু সামনের দিকে গেলে কিন্তু আসলে সেভাবে দেখানোর সম্ভব হচ্ছে না, যেহেতু সড়কের উপরে অনেক পানি। আপনি রিক্সা দেখতে পাচ্ছেন একেবারে ডুবে যাচ্ছে, তবু মানুষ যারা আছে তাদের গন্তব্যস্থানে ছুটে যেতে হচ্ছে। এই কারণে কিন্তু রিক্সা করে যাচ্ছে মানুষ, কিন্তু ঘরবাড়িতে অনেকজনের চুলায় কিন্তু আগুন জ্বলছে না, যেহেতু একেবারে বিদ্যুৎও খুব কম দেখা যাচ্ছে, যেহেতু পানি উঠে গেছে, বন্ধ করে রাখা হয়েছে। আমরা এখানে যারা বাসিন্দা আছে তাদের সাথে আমরা আরেকবার একটু কথা বলতে চাচ্ছি। আপনি তো বাসা থেকে এসেছেন তাই না? আমি হাসপাতালে এসেছেন। তো কি মনে করে হাসপাতালের চারিদিকে যে পানি, আপনার রুগী নিতেও তো একটা সমস্যা, রুগীর জন্য একটা নাস্তা নিতেও সমস্যা হচ্ছে, কি মনে করেন আসলে? হ্যাঁ, আসসালামু আলাইকুম। আমি আছি যে কক্সবাজার থেকে, এখানে যে আগ্রাবাদ মা ও শিশু হাসপাতালে। আমরা দেখতেছি যে আজকে প্রায় 2 দিন ধরে একটা ঘূর্ণিঝড়ের আশঙ্কা দেখা যাচ্ছে। আর আশঙ্কার মধ্যে একটা 9 নম্বরের মধ্যে এই ঘূর্ণিঝড় প্রায় গিয়ার মধ্যে এসে এখন দেখা যাচ্ছে বৃষ্টির আশঙ্কাটা অনেক ভারী। তাই আমাদের হাসপাতালে যারা চিকিৎসাধীন মধ্যে আছি, আমরা খুবই কষ্টের মধ্যে আছি। জলবদ্ধতার মধ্যে আছি, খানাপিনা নিয়ে, নাস্তা পানি নিয়ে, এই নিয়ে আমরা অনেক ঝামেলার মধ্যে আছি। আমি চাই সরকার যেন এই উদ্যোগটা নিয়ে কোনো একটা ব্যবস্থা নেই, এই আমি চাই আর কি। দেখতে পাচ্ছেন যে যেহেতু সড়কের মধ্যে পানি, তার কারণে আমরা দেখছি অ্যাম্বুলেন্সগুলো কিন্তু সারি সারি করে দাঁড়িয়ে আছে, অ্যাম্বুলেন্সও চলতে সমস্যা হচ্ছে, যানবাহন নষ্ট হয়ে যাচ্ছে, তাদের যে যন্ত্রাংশগুলো আছে। তবে এখানে রিক্সা ছাড়া আর কোনোভাবে হাসপাতালে প্রবেশ করার তেমন কোনো সুযোগ নেই। এখানে যারা হাসপাতাল কর্তৃপক্ষ বলছি দীর্ঘদিনের এই সমস্যা, যেহেতু মহেশখাল আছে এর পাশে, সেখানে স্লুইস গেট বসানো হয়েছে, স্লুইস গেট দিয়ে পানি তোলার যে পরিকল্পনার কথা বলা হয়েছে সেভাবে কিন্তু এখনও পর্যন্ত কার্যকর হচ্ছে না। তবে জলাবদ্ধতা নিরসন কখন শেষ হবে সেটা নিয়েও কিন্তু আসলে পুরোপুরি বলতে পারছেন না। তবে সিটি কর্পোরেশনের মেয়রের সাথে আমরা কথা বলেছি, এমনকি মেয়র যেমনটা জানিয়েছেন যে দ্রুত সময়ের মধ্যে তাদেরও একটা প্রকল্প আছে, নতুন খাল খননের একটা প্রকল্পের কাজ হচ্ছে। আমরা দেখছি এখানে বিভিন্ন জন দোকানে আসছে, খুব কষ্ট করে তারা দোকানে আসছে। আমরা একটু কথা বলতে চাচ্ছি আপনার সাথে। আপা, কেমন সমস্যার মধ্যে পড়েছেন যে পানি পেরিয়ে আসতে হয়েছে? আপনি কি মেডিকেল এসেছেন? জি, আমি মেডিকেল আসছি, আমার বাবি অসুস্থ, এখন খাবার নিতে আসছি পানির মধ্যে। এখানে তো খাবার দেয় না, আমার বাসা অনেক দূরে, তাই সড়কের উপরে তো অনেক পানি। তো মেডিকেল থেকে আপনি দোকান পর্যন্ত আসলেন কিভাবে?
আসছি এই পানির মধ্যে ভিজে ভিজে বৃষ্টি পড়তেছে, ভিজে রিক্স নিয়ে আসছি আর কি। মহিলা মানুষ, এখানে নালা আছে, আসছি। আপনি কোন জায়গা থেকে এসেছেন? নতুন ব্রিজ থেকে। চট্টগ্রাম শহর তো এই সমস্যাটা তো দীর্ঘদিনের, তাই না? জলবদ্ধতা নিরসন হোক সে কামনা তো করেন। হ্যাঁ, করবো না কেন, করি। হ্যাঁ, পানি তো প্রচুর পানি, পানি অনেক ক্ষতি হচ্ছে, অনেকে আসতে পারতেছে না, যাইতে পারতেছে না। রিলিক্স হয়েছে, সিজারের রোগী যাইতে পারতেছে না। সবচেয়ে বড় সমস্যা আমরা দেখছি যারা দোকানদার তারাও সমস্যায় পড়েছে। আবার হাসপাতালের আমরা দেখছি হাসপাতালে যারা রুগীরা এসেছেন তারাই সবচেয়ে বড় সমস্যার মধ্যে আমরা দেখছি। এখানে যারা বাসিন্দা আছেন তারাই বড় সমস্যার মধ্যে আছে। তবে এরকম সমস্যা কখন দূর হবে তা বোঝা মুশকিল। এমনকি চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যারা দায়িত্বে আছে, চেয়ারম্যান আছে, তাদের সাথেও আমরা কথা বলেছি। তারা বলছেন তাদের যে প্রকল্পের কাজ চলছে সেই প্রকল্পের কিছুটা হলেও সুফল পাওয়ার কথা রয়েছে। যেখানে বড় প্রকল্প বলতে যে মেগা প্রকল্পের কাজ হচ্ছে প্রায় 9.5 লাখ কোটি টাকারও বেশি আমরা জানি, কিন্তু আসলে এর চেয়েও বেশি প্রকল্পে দেওয়া হচ্ছে বলে আমরা জানতে পেরেছি। একই সাথে যে অন্যান্য যে প্রকল্পগুলো আছে সেই প্রকল্পেরও কাজ শুরু হয়েছে। তো আমরা যেই প্রকল্পের কথা আমরা আপনাকে জানাতে চাচ্ছি যে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের যে মেগা প্রকল্প হচ্ছে প্রায় 10,000 লাখ কোটি টাকারও বেশি দেওয়া হচ্ছে বলে আমাদেরকে জানিয়েছেন। তবে সেই প্রকল্পের কখন শেষ হবে সেটার কোনো কিন্তু এখনও পর্যন্ত সূত্র দিতে পারছে না। তবে প্রকল্পের যে ব্যয়টা কিন্তু অনেকটা বেড়ে গেছে। তবে কিছুটা হলেও সুফল পাবে চট্টগ্রামবাসী যখন পুরোপুরি কাজ শেষ হবে। আমরা এখানে যারা বাসিন্দা আছেন তারাই সমস্যায় পড়েছে। এর সাথে পানি উন্নয়ন বোর্ডের একটা প্রকল্পের কাজ হচ্ছে, সেই প্রকল্পের কাজও কিন্তু দ্রুত সময়ের মধ্যে শেষ করার জন্য চেষ্টা করছেন। আমরা যে কর্ণফুলী নদীর পাড়ে যে একটা বেড়িবাঁধ কাম সড়ক হচ্ছে, সেই বেড়িবাঁধ কাম সড়ক যদি নির্মাণ করা হয় তাহলে চট্টগ্রামবাসীর এই সমস্যার সমাধান কিছুটা হলেও হবে বলে তারা জানিয়েছেন। তবে আমরা এখানে যারা বাসিন্দা আছেন আগ্রাবাদবাসী, এমনকি চকবাজার, বাকুলিয়া সহ বহদ্দারহাট, এমনকি হালিশহর যারা বসবাস করেন তারাই সমস্যার মধ্যে আছেন। এখানে সড়কের উপরে একটু বৃষ্টি হলেই আমরা দেখি সড়কের উপরে পানি, যেহেতু দেখতে পাচ্ছি যে নালাগুলো আমরা সিটি কর্পোরেশনের যে নালাগুলো আমরা দেখানোর চেষ্টা করছি। আমরা যেখানে দাঁড়িয়ে আছি একেবারে নালার পাশে, কিন্তু নালা আর খাল আর